হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কাতল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে একটা ছোট সাইজের লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এবার এদিকে আমি দুটো কাতল মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাগুলিকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে ভালোভাবে মাছের মাথার সাথে মেখে নেব। মাছের মাথাগুলির মধ্যে ভালোভাবে নুন হলুদ মেখে নিয়েছি। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার একে একে মাছের মাথাগুলিকে আমি ভেজে নেব। আমি এখানে দুটো দুটো করে মাছের মাথা ভেজে নিচ্ছি। মাথাগুলির এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটাকেও উল্টে নেব। এভাবে করে উল্টে পাল্টে আমি মাছের মাথাগুলিকে লাল লাল করে ভেজে নেব। এখানে মাছের মাথাগুলি ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এভাবে করে আমি বাকি মাছের মাথাগুলিকেও ভেজে নেব। এই মাছের মাথাগুলিও ভাজা হয়ে গেছে। এবার আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সামান্য একটু সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে আমি ভেজে নেব। শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। ফোড়নটাও ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা আদা আর লঙ্কা। এবার আদা আর লঙ্কাটাকে ভালোভাবে পেঁয়াজটার সাথে মিশিয়ে আমি একে একে সব গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। এবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। তিন মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া লাউ। এবার লাউগুলিকে আমি এর মধ্যে দিয়ে দেব। সবগুলি লাউ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মশলাটার সাথে আমি লাউটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার 5 থেকে 6 মিনিটের মতো আমি লাউটাকে কষিয়ে নেব। লাউটাকে আমি 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। লাউটা অনেকটাই কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতল মাছের মাথাগুলি। আমি কাতল মাছের মাথাগুলিকে হালকা করে একটু ভেঙে নিয়েছি। এবার মাছের মাথাগুলিকে আর লাউটার সাথে ভালোভাবে আবারও মিশিয়ে নেব। মাছের মাথাগুলি দিয়ে ভালোভাবে আমি লাউটার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আবারও আমি লাউটাকে কিছুক্ষণ সময় ধরে হতে দেব। লাউটা থেকে অনেকটাই জল বেরিয়েছে। এই জলেই কিন্তু পুরোপুরিভাবে লাউটা রান্না হয়ে যাবে। এবার আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
আমার মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট কিন্তু একদম রেডি। এখন আমি উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা কুচিটা দিয়ে লাউটার সাথে আমি ভালোভাবে ধনেপাতাটাকে মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।